রবীন্দ্রনাথের কাছ থেকে বাংলা কাব্য সঙ্গীতের অপরূপ মাধুর্যের স্বাদ পেতে পেতে বাংলা ভাষা সাহিত্যের প্রতি একটা গভীর টান সৃষ্টি হয় নিবেদিতার। এক আশ্চর্য জীবন উন্মুক্ত হচ্ছে নিবেদিতার সামনে ক্রমশ। একদিকে ত্যাগ ও অধ্যাত্মের শিক্ষা স্বামীজির কাছে, অন্যদিকে ঠাকুর বাড়ির কাছে কাব্য সাহিত্য, মুক্ত চিন্তা, প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনের চর্চা। তার জীবনীকার লিজেল রেমো একটি সুন্দর ঘটনার উল্লেখ করেছেন এ প্রসঙ্গে। অধ্যাত্ম জীবনে নিজের স্বাধীন ইচ্ছাকে নিবেদিতা নুইয়ে দিয়েছেন গুরুর কাছে, অথচ অন্যান্য বিষয়ে তার স্বচ্ছ এবং শানিত বিচার বুদ্ধি। এইটাই রবি ঠাকুরের আশ্চর্য লাগতো। একদিন সকালে দুজনে একটা জটিল দর্শনের বই নিয়ে আলোচনা করছেন। বইটা বাংলায়। এমন সময় বেলুড় থেকে খবর এলো স্বামীজি নিবেদিতাকে ডাকছেন। নিবেদিতা অমনি থেমে গেলেন। তার মুখের ভাব বদলে গেল। বুদ্ধি যেন আর কাজ করছে না। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু ব্রাহ্ম বন্ধুর কাছে এসব গোপন করার চেষ্টাও করলেন না। বলে উঠলেন, স্বামীজির আশীর্বাদ অনুক্ষণ আমায় ঘিরে রেখেছে। এক্ষুনি আমি যেতে হবে। হতবাক বিস্ময় রবি ঠাকুর দেখলেন তার প্রখর বুদ্ধিমতী বান্ধবী হঠাৎ গুরুগত প্রাণসেবিকা হয়ে গেছেন। অস্ফুটে বললেন, নিবেদিত অন্তরের ভক্তি নিবেদন করবার মানুষ পেয়েছেন, তাতে সন্দেহ নাই। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। করি জোড় করো হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি তোমারও বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে।
ডাকি নীরবে